কিভাবে মারা গিয়েছিলেন উনি? কিসের অশান্তি, কিসের অতৃপ্তি নিয়ে মারা গিয়েছিলেন উনি? গুলি করে। শিবরাত্রির দিন গিয়েছিলাম মন্দিরে, সেখানে দুটো ছেলে আমার দিকে তাকাচ্ছিল, আমার সঙ্গে নোংরা ইঙ্গিত করছিল। আর যে পাগলের মতন মারছিল, মনে হচ্ছিল মরেই যাবে ওরা। আমি গিয়ে আমার হাতের ঘটির জলটা ওর মাথার উপরে ঢেলে দিলাম, না হলে সে শান্ত হচ্ছিল না। এসব কেন হচ্ছে? এসব কেন হচ্ছে? তাহলে কি রাজনন্দিনীর মতন আমার মৃত্যু কোথাও গিয়ে অপেক্ষা করছে? এসব কেন হচ্ছে? না না না, আমি মরতে পারবো না। আমার বাবা মা, আপনি আন্ডুসে, আপনি যেই হন না কেন, আমি আপনাকে ছেড়ে মরেও শান্তি পাবো না। কি হবে আমার? কি হবে? আমি বাঁচতে চাই, আমি আপনার সঙ্গে বাঁচতে চাই। আমি মরতে চাই না, আমি মরতে চাই না। অনেক অনেক সত্যি জানা বাকি আছে এখন। আমাকে জানতেই হবে, যেভাবেই হোক জানতে হবে। এই সব কিছু আমার মুখে পাথরের মতন ভারী হয়ে আছে। আমার নিজেকে অচেনা লাগছে, কিন্তু আমি আর পারছি না। আমাকে জানতে হবে আর্য স্যার কি করেছিলেন, জানতে হবে আমাকে। আমি আবার কাল আর্যর মুখোমুখি হব। আমাদের যে আন্ডার কনস্ট্রাকশন সাইট আছে সেখানে আর কেউ থাকবে না। আমি জানতে চাইব কেন করলো ও এই সব। আমাকে ঠিক উত্তর পেতেই হবে, সে সময় এসেছে। এদিকেই আসছে। ডায়েরিটা লুকোতে হবে। কেউ আসা থাকে, ডায়েরিটা লুকোতে হবে। কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। অপর্ণা, মা কি কিছু দেখে ফেললেন? বুঝে ফেললেন কিছু? আমি যে তোর অভাগী মা। আমাকে ছাড়া তুই যাস না, আমার ছেড়ে যাস না। মা এসব কি বলছেন না? আমি তো এত বছর মরে বেঁচেছিলাম রে। আমায় ছেড়ে তুই যাস না। মা আমি কেন আপনাকে ছেড়ে যাবো? মা আমি গিয়েছিলি তো, তুই গেছিলি আমাকে ছেড়ে, মাল গেছিলি না? এই জন্মে আর আমাকে ছেড়ে যাস না তুই। তোর কি জানার আছে বল? তুই তো একবার আমাকে জিজ্ঞেস করতে পারতিস, আমি তোকে সব সত্যি বলতাম। মা কি বলছেন আপনি? আমি অপর্ণা মা, আমি অপর্ণা। আমি জানি তুই অপর্ণা। তুই এই জন্মে অপর্ণা হয়ে আমার কাছে এসেছিস, কিন্তু আসলে তো তুই আমার মেয়ে রাজনন্দিনী। যাস না, তুই যাস না আমাকে ছেড়ে। আমি আর পারবো না, আর সহ্য করতে আমি পারবো না। শান্ত হন মা, শান্ত হন। আমি অপর্ণা মা, আমি রাজনন্দিনী নই। তা তুই সে কেন বুঝতে পারছিস না? তোদের মধ্যে এত মিল, তুই সে কেন বুঝতে? হয়তো আমাদের মধ্যে বেশ খানিক মিল আছে, কিন্তু মা আপনি যেটা বলছেন সেটা তো সম্ভব নয়। না রে, জানিস তো সবকিছুর একটা কার্যকারণ থাকে।
তুই নিজেই ভেবে দেখ না, ভেবে দেখ কেন সে তোকে বারবার দেখা দিচ্ছে, কেন সে বারবার প্রকট হচ্ছে। তুই তুই সে, আমি বলছি তুই সে, এত বছর বাদে আমার কাছে বেরোতে এসেছিস তুই। বিশ্বাস কর, তুই। বিশ্বাস হচ্ছে না তো তোর? বিশ্বাস হচ্ছে না? আমি জানি বিশ্বাস করা কঠিন, আমি জানি, কিন্তু আমি তো মা তো আমি বুঝতে পারছি, কারণ আমি আমার মেয়েকে জানি, আমি আমার মেয়েকে চিনি। কি হয়েছিল মা? সে কিভাবে মারা গিয়েছিল? কেন তার মৃত্যুর সাথে বারবার হাঁটু স্যারের নাম উঠে আসে? ভুল করে আসে, অন্যায় ভাবে আসে। আর্য আমার ছেলের থেকেও অনেক বেশি। যদি আপনার কথাই সত্যি হয় মা, তাহলে রাজনন্দিনী কেন আমাকে বারবার ডাকে, কেন কিছু বলতে চায়, কেন বারবার আর্য স্যারের কাছে টেনে আনে? যাতে আমার আর্য একা না হয়ে যায়, ভালোবাসার জন্য। না, এছাড়া আর অন্য কোনো কারণ নেই অপর্ণা। না। তাই যদি হয় মা, তাহলে কেন উনি বারবার আমাকে এরকম যন্ত্রণা দেন? কেন বারবার সবকিছু এলোমেলো করে দেন? কিভাবে মারা গিয়েছিলেন উনি? কিসের অশান্তি, কিসের অতৃপ্তি নিয়ে মারা গিয়েছিলেন উনি? গুলি করে। গুলি করা হয়েছিল তাকে, কেউ তাকে গুলি করেছিল। কেউ? আপনার মেয়েকে কেউ গুলি করে মেরে ফেললো? আপনি জানেন না কে? আপনি খোঁজ নিলেন না কে? কেন মা, কেন? মা, কি হলো? এই দরজা খোলা কেন? এই দরজা খোলা কেন? কে খুলেছে এই দরজা? কে খুলেছে এই দরজা? আমি বলো দিদি, দিদি 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 তুমি চলো, কেন এই দরজা খুলেছে? চলো এখান থেকে, চলো। চলো